বাইরে বাতাস, রোদ, ঠিক আছে, যে আরাম, একটু একটু গরম গরম, একটু একটু ঠান্ডা। আর ঘরের ভিতরে অনেক ঠান্ডা, আর গাড়ির ভিতরে অনেক 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 গরম। মনে হইতেছে গাড়ির ভিতরে কেউ একজন আগুন জ্বালাইতেছে ভিতরে। গাড়ির ভিতরে উঠলেই এসি লাগে, বাইরে গেলে আবার ভাল লাগে, ঘরের ভিতরে গেলে মনে হয় হিটার হইলে ভালো হইতো। মানে কি ধরনের একটা আবহাওয়া, খুবই ভেবাচেকা একটা অবস্থা, খুবই গরম লাগতেছে। এসিও ছাড়তে ইচ্ছা করছে না, এসির বাতাস নাক দিয়ে গেলে আবার একটু খারাপ লাগে। আর সর্দি তো সারা বছরই মনে হয় লেগেই থাকে। আর এখন হচ্ছে আপনার এখানে স্প্রিং সিজন, তো স্প্রিং এ আমার সমস্যা হলো পোলেন অ্যালার্জি, যেটা ফুলের রেণুর ভেতরে যে আমাদের একটু দেখেন না পাউডারের মতো থাকে, তো ফুলের রেণুর ভিতরে ওইটা যখন নাকি আপনার বাতাসে উড়ে, তখন ওই বাতাসে উড়ে নাকের ভিতর দিয়ে গেলে তখন এই অ্যালার্জিটা হয়। আর আমার এটা শুধু এই স্প্রিং টাইমটাতেই হয়, এটা 1 থেকে 2 মাস থাকবে। আমি সারা শীত গেল, এত শীতের মধ্যে আমার একটু ঠান্ডা কাশি সর্দি কিছুই হয়নি, কিন্তু এই স্প্রিং আসলেই আমার নাক দিয়ে পানি পড়ে, চোখ চুলকাবে, ওষুধ খেলেও কাজ হয় না। এখানে ডিসপেন্সারিতে যে ওষুধগুলো পাওয়া যায়, আউটসাইড এন্ড ইনসাইড অ্যালার্জি, সেটাও খাই। ওই একটা দিন ভালো থাকে, তা আবার শুরু হয় নাক দিয়ে পানি পড়া। কি যে একটা খারাপ অবস্থা, ভাল লাগে না মাঝে মধ্যে। তো স্কুলে নিতে আসলাম, প্রায় ছুটির সময় হয়ে গিয়েছে। আমি কাজ থেকে আসি, আসার পরে গোসল করে একটু রান্না বান্না করার থাকলে করি, তারপরে আবার ছেলেকে নিতে আসি। তো এখানে একটু 5 মিনিটের মাত্র দাঁড়ালেই ও চলে আসে। আজকে পার্কিং পাচ্ছি না কোথাও। স্কুলটা খুবই কাছে, ও হেঁটে হেঁটে যেতে পারে। শুধু বাসায় যখন আসে তখন আমি নিয়ে আসি, কারণ তখন আমরা বাসায় থাকি। আরো যখন স্কুলে যায় তখন তো আমরা আসলে বাসায় থাকি না, তখন কাজে থাকি, এজন্য ওরা একাই যেতে হয়। এখন বড় হয়ে গিয়েছে। আর এখানে আপনার যখন মিডল স্কুলে পড়ে বাচ্চারা, 13-14 বছর বয়স, তখন এদের অনুমতি থাকে, একা একা বাসায় থাকতে পারবে, একা স্কুলে যাইতে পারবে। কিন্তু আরো ছোট বয়সে এটা এলাও না। খুবই গরম লাগতেছে, দরজাটা খুলে, জানলাটা খুলে দিলে একটু আরাম লাগে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে, বাসার পাশে, মানে স্কুলের পাশে। এই জায়গাটা আমি তো প্রায় সময় আসি, প্রত্যেক দিনই প্রায়। তো এখানে একটা বড় গাছ আছে একটা বাসার সামনে, সেই গাছটা আসলে আমার খুব ভাল লাগে। এই গাছটাতে মনে হয় যেন ছাতার মতো ছায়া দিয়ে রেখেছে, খুব ভাল লাগে পরিবেশটা। আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন, ভাল লাগে না গাছটা কত? আর আজকের আকাশটা খুবই নীল, পুরাটাই নীল, কোথাও মেঘ নাই। মেঘ থাকলে যেমন একটু সাদা সাদা থাকে, দেখতে আরো বেশি ভাল লাগে। তো এই যে গাছটা আমার খুবই পছন্দ। আজকে ওই গাছের নিচে আমি পার্কিং পাই নাই, অলরেডি কে যেন পার্ক করে রেখেছে। আর এই যে ট্র্যাশ কোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য আমি আসলে গাড়িটা ওখানে পার্ক করতে পারি নাই। আর গাছের ছায়ার নিচে পার্ক করলে খুবই ভাল লাগে, একটা বাতাস থাকে। আমি স্কুলের সামনে পার্কিং করি না, মানে স্কুল ছুটি হয় যে স্কুলের সামনে আমি যাই না, একটু দূরে আমি পার্ক করি। কারণ স্কুল টাইমে যদি কিনা আমি, স্কুল ছুটির টাইমে যদি কিনা আমি গাড়ি নিয়ে স্কুলের সামনে যাই, তাহলে আজকে আমার আর ওইখান থেকে বের হওয়া হবে না। একদম 30 মিনিট ওই স্কুলের সামনে আমার থাকতে হবে, কারণ গাড়ির লম্বা লাইন থাকে। তো এর জন্য আমি কখনোই, একমাত্র বৃষ্টি ছাড়া, বৃষ্টির মধ্যে আমি ওকে নিতে স্কুলের সামনে যাই। তাছাড়া আমি সবসময়ই একটু দূরে দাঁড়াই, গাড়ি পার্ক করে রাখি একটু বাসা টাসার সামনে, যাতে কি না উঠতে পারে সহজেই, আর আমার গাড়ি নিয়ে এত জ্যামের মধ্যে বসে থাকতে হয় না।